গতকালকে করোনায় 5 জন মারা গেছে। ও মাই গড! এর মধ্যে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, যেখানে প্রায় লক্ষ লক্ষ শিক্ষার্থী অভিভাবক রাস্তায় নামবে, রাস্তায় বের হবে। আজকে কিন্তু অলরেডি স্কুল কলেজ খুলে দিয়েছে গতকালকে, এবং গতকালকেই 5 জনের মৃত্যু, এবং আজকে কতজন সে মৃত্যুর সংখ্যা ছড়ায় বা এই 5 জনকে অতিক্রম করে কিনা সেটা দেখার বিষয়। ইতিমধ্যে এই যে এই বছর 2025-এর সর্বোচ্চ মৃত্যু আজকে, এতদিন 2 জন 1 জন করে মারা যাচ্ছিল, কিন্তু গত 24 ঘন্টায় 5 জন মৃত্যুবরণ করেছে। এবং এখানে সবচেয়ে বেশি, আমি যদি একটু বলি যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর তথ্য কি জানো, এখানে একজনের বয়স মাত্র 11 থেকে 20 বছর, মানে বলা যায় যে ছোট, সে মারা গিয়েছে করোনায়। এবং তার সাথে এখানে 41, 50 বা বয়স্করা অনেকেই রয়েছে। এবং আমি এখানে আসলে এইচএসসি পরীক্ষা নিয়ে কি বলবো, আমি আসলে বুঝি না। এই যে শিক্ষার্থীরা দাবি করছিল যে পরীক্ষাটা পিছিয়ে নেওয়ার ব্যাপারে, যদি 1 মাস বা 2 মাস পরীক্ষা পিছিয়ে নিত তাহলে কি হতো, সেই প্রশ্নটা আমি তোমাদের কাছে করছি। তোমাদের কাছে কি মনে হয় যে পরীক্ষাটা কি একটু পিছিয়ে নেওয়া যেতে পারতো না? এই করোনার মোমেন্টে কেন পরীক্ষা নিতে হবে, যেহেতু সারা দেশের অবস্থা খারাপ? এবং আরো বাংলাদেশ সরকারের উচিত পরীক্ষা স্থগিত করে, স্কুল বন্ধ দিয়ে, সব জায়গায় জিরো টলারেন্স চালু করা, যাতে করে সবাই মাস্ক ব্যবহার করে। হাসপাতালগুলো থেকে শুরু করে সব জনসমাগম যে সকল জায়গায় হয় সেখানে সেটা চালু করা। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের একজন ব্যক্তি জানিয়েছেন, তার নাম হচ্ছে যে মোহাম্মদ আজাদ খান, মাধ্যমিক উচ্চ শিক্ষা মহাপরিচালক। তিনি বলেছেন করোনা মহামারীতে রূপ নিলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত হবে। তো এখন অলরেডি 5 জন মানুষ মারা যাচ্ছে। করোনার আর মহামারীর রূপ কত, মানে এই 5 জন কি 50 জন হলে তখন মহামারী হবে? আমার এই প্রশ্নটার উত্তর অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় উচিত দিয়ে দেওয়া, যে মহামারী বলতে তারা কতটা বুঝায়। আমরা যদি এখানে দেখি, গত 24 ঘন্টায় 621 জনের নমুনা পরীক্ষা করেছে, যেখানে প্রায় 5.80% মানুষের করোনা হয়েছে। প্রায় 36-37 জন মানুষের করোনা হয়েছে। এই যে 5 সংখ্যাটা, এই সংখ্যাটা আজকে অনেক মানে কমেছে, কারণ এখানে নমুনা সংখ্যা অনেক বেশি পরীক্ষা করেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু নমুনা অনেক কম পরীক্ষা করানো হচ্ছে। নমুনা পরীক্ষায় করানো হচ্ছে না বিভিন্ন জায়গায়। যদি নমুনা আরো বেশি পরীক্ষা করা হয়, এই যে 600-র জায়গায় 6000 করানো হয়, তাহলে দেখবে যে অনেকেই কিন্তু করোনা আক্রান্ত হয়ে বেরোয় যাবে। কারণ অনেকে এখনো পরীক্ষা করাতে পারছে না। ঢাকায় পরীক্ষা হয়, ভালো ভালো জায়গায় আগে পরীক্ষা হইতো, সেটা উঠাই নিছে। এখন এই অবস্থায় দেশের যে ক্লান্তি লগ্ন, এই জায়গায় কতটুকু পরীক্ষা নিতে পারবে, পরীক্ষা নিলেও আদৌ শিক্ষার্থীরা আক্রান্ত হবে কিনা, সেটা নিয়ে সবচেয়ে বড় কোশ্চেন। এবং উচিত হবে এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় উচিত হবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করা, বা পরীক্ষার রুটিনটাকে আরো কাস্টমাইজেশন করা। কিভাবে কাস্টমাইজেশন হতে পারে? লাগলে করোনা যেহেতু বাড়ছে, সেক্ষেত্রে 50 নম্বর পরীক্ষা নেওয়ার বিকল্প উপায় একটা আছে। চাইলে তারা কিন্তু গ্রুপ সাবজেক্টে পরীক্ষা নিতে পারে, চাইলে তারা রুটিনটাকে একটু এক্সটেন্ড করতে পারে, অর্থাৎ একটু পরীক্ষার মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে তারা পরীক্ষাগুলো নিতে পারে। বা তারা চাইলে কিন্তু এমনটাও করতে পারে যে তোমার পরীক্ষাটা একটু 1 মাস বা 2 মাস পিছিয়ে, যখন করোনাটা চলে যাবে। এখানে একটা কথা বলে রাখতে চাই, স্বাস্থ্য অধিদপ্তর থেকে শিওরিটি দিয়েছে, যে তারা বলেছে যে এই যে জুন জুলাই করোনা বৃদ্ধি পাবে, তো যদি জুন জুলাই বাদ দিয়ে আগস্টে পরীক্ষাটা নেওয়া হয়, তাহলে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থীরা সময়ও পাবে, যেটা তাদের প্রিপারেশন নিতে পারবে। এখন এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয়কে কে বুঝাবে কে জানে। তারা মনে করছে যে স্বাস্থ্যবিধি এখনো মেনে পরীক্ষা নেওয়া সম্ভব, তাই তারা সবকিছু চালাচ্ছে। শিক্ষার্থীরা এত আন্দোলন করার পরও তারা তাদের জায়গা থেকে এক বিন্দুও নড়েনি। একটা বিন্দু যদি তারা নড়ে বলতো আচ্ছা ঠিক আছে আমরা দেখছি, ভেবে দেখছি, সে বিষয়টাও তারা বলেনি। তারা বলেছে পরীক্ষা স্থগিত সম্ভব না, পরীক্ষা পিছানো সম্ভব না। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, এবং আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের উচিত এই বিষয় নিয়ে কথা বলা, এবং উচিত এই বিষয় নিয়ে তাদের স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মিটিং করা, যে পরীক্ষা আদৌ এভাবে নেওয়া যাবে কিনা, বা একটু এক্সটেন্ড করে 2 মাস পর নিলে, হ্যাঁ 2 মাসে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনেক দেরিতে হবে। তবে সত্যি কথা, যদি 2 মাসে করোনা ভয়াবহতা বাড়ে, তাহলে অনেক শিক্ষার্থী কিন্তু তাদের ক্ষতি হইতে পারে, তাদের জীবন চলে যেতে পারে। ঠিক আছে, এবং এখানে একটা কথা জানিয়ে রাখতে চাই, শুধু একজন শিক্ষার্থী না, একজন শিক্ষার্থী যদি করোনা আক্রান্ত হয়, সে মরল না, আল্লাহ না করুক, সে অবশ্যই সুস্থ থাকলো, মরলো না, কিন্তু সে যে এই যে করোনা আক্রান্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে বাসে পড়ে রইলো, বাসে পড়ে থাকলে তখন সে কি প্রস্তুতি নিতে পারবে? তার কি এই বছর সে পরীক্ষা দিতে পারবে? সে তো ফেল করছে। এই যে অলরেডি অনেকে এইচএসসি পরীক্ষার্থী করোনা আক্রান্তর খবর আমরা প্রমাণ পেয়েছি, তারা কি এবছর আর এইচএসসি পরীক্ষা দিতে পারবে? তাদের পরীক্ষা দিতে পারবে নেক্সট ইয়ার। সো তাদেরকে কি একটু হলে সময় দেওয়া উচিত না? এবং এই যে সামনে সামনে আরো কিন্তু অনেকে কিন্তু করোনা আক্রান্ত হচ্ছে, তারা কি করবে? তাদের কি চায়, মানে তারা কি আর পরীক্ষা দিবে না? হ্যাঁ অবশ্যই তারা আর পরীক্ষা দিতে পারবে কিভাবে, কারণ তাদের তো করোনা পজিটিভ, তাদের পরীক্ষা দিতে হবে নেক্সট ইয়ার, এবছর তাদের
অবস্থা খারাপ, কিন্তু 2 মাস পর পরীক্ষা নিলে এই যারা করোনা আক্রান্ত ওরাও কিন্তু সুস্থ হয়ে পরীক্ষা দিতে পারবে। এবং আমার মনে হয় এই বিষয়গুলোর প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের উচিত, শিক্ষা বোর্ডগুলোর উচিত সদুর একটা দৃষ্টি দেওয়া এবং শিক্ষার্থীদের পয়েন্টটা বোঝা। এবং আমার মনে হয় যে তাদের উচিত হবে শিক্ষার এই স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আরও ভালোভাবে কনসাল্ট করে দেন একটা বেটার ডিসিশন আসা, যাতে করে এই বিষয়টা না থাকে। হ্যাঁ, 1 মাস পরীক্ষা পিছিয়ে নিলে এমনি দেখবেন যে করোনা অনেক কমে চলে আসছে, কারণ অনেক শিক্ষার্থী রাস্তাঘাটে বেরোচ্ছে না, স্কুল বন্ধ রাখলে 1 মাস কিছুই হবে না, ম্যানেজ করা পসিবল, 1 মাস পর এক্সামগুলো নেওয়া যেতে পারে। ভালো থাকবেন সকলে। আজকে এই বিষয়গুলো এখানে আমি মনে করলো যে বিষয়গুলো বলা দরকার শিক্ষা মন্ত্রণালয়কে, চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারো তোমরা। সকলে অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ। এইচএসসি 2025-এর জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো। মাত্র 450 টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে। যারা ইংরেজিতে এ প্লাস পাইতে চাও কিন্তু সময় কম, অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও, তাদের জন্য বেস্ট কোর্স এইটা। ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে, সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে, প্রায় 30টি ক্লাস, মাত্র 450 টাকা ক্লাসটা এটা। এবং এটা তোমাদের নাইট 24-এ তোমরা ইংলিশ বই তো পড়েছো, ইংলিশ এ প্লাস, সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে। তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো, যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা।